এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর, আল্লাহকে হাসরের ময়দানে যখন হাসরবাসীরা দেখবে, আল্লাহর চেহারা দেখার পরে মানুষগুলি 70,000 বছর পর্যন্ত বেহুশ অবস্থায় থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর, আমার নবী কত সুন্দর, কুল কানাত কত সুন্দর। কি বলেন ঠিক কিনা ঠিক? আমার ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না, খুব মনোযোগের সহিত কথাগুলি শুনতে হবে। আমি যে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা আমি পড়ে দেব। এই আয়াত সম্পর্কে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে ওনার তাফসিরে উনি বলেছেন এই কথাগুলি, এই ঘটনাটা এই জায়গায় উল্লেখ করা আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, হযরতে সুলাইমান পয়গম্বর ওই সিন্দুকের জন্য যাকে পাঠাইলেন, ওই দেওটা যায় ওখান থেকে সিন্দুকটা নিয়ে আসলেন। এত সুন্দর সিন্দুক দেখার পরে উনিও পাগল হয়ে গেছে, বেকারার হয়ে গেল। এবার সুলাইমান পয়গম্বরের সামনে ওই সিন্দুকটা যেন ওই দেওটা নিয়ে আসছে, হাতে তালু করে নিয়ে আসছে। যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই সিন্দুকটা যখন একবারে সাগরের কিনারে আনলেন, আনার পরে সুলাইমান আলাইহিস সালাম এই সিন্দুকটা দেখে পাগল হয়ে গেছে। এত সুন্দর সিন্দুক পৃথিবীতে আর কোনোদিন আমি পয়গম্বর দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা আর একটু জোরে দেওয়া যায় না? সিদ্ধুরে চলে যাবে। আল্লাহু আকবার বললে শয়তান চলে যাবে। শয়তান ইমানদারের প্রকাশ্য দুশমন। এই শয়তানকে আমরা কখনো বন্ধু বানাইতে চাই না। কে বলেন ঠিক কিনা ঠিক? ধরে বলেন, শয়তানকে বন্ধু বানাইতে চাও? কারা কারা চান না? দু হাত উঠা করে একটা তাকবীর দেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বর ওই সিন্দুক দেখে দেখলো সিন্দুকের দরওয়াজাগুলি বন্ধ। যখন সিন্দুকের দরওয়াজা বন্ধ, এই সিন্দুকের ভিতরে যেটা আছে, যেগুলি যা দেখা যায়, আসলে বন্ধ থাকলে কি দেখা যাবে? কি বলেন? হঠাৎ করে উনি তাকাই দেখে ওই দরজার মেন যে দরজাটা, এই দরজাটার মধ্যে বিশাল বড় একটা তালা। ধরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের তালার মতো না, বিশাল বড় তালা। এমন তালা, তালা যেমন সাবিওটাও তেমন হইতে হবে। কি বলেন ঠিক না? এবার উনি দেখলেন ওইটা তালা দেখা যায় কিন্তু চাবি নাই। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, মাবুদ, এত বড় তালা আমার জীবনে কোনোদিন দেখি নাই। ও আল্লাহ, এটার তালার চাবির নাম কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, এটার তালার চাবির নাম হলো আমার ইসমে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামটা বলো না। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ, তাহলে তালার চাবির নাম আপনার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তালার সঙ্গে সঙ্গে চাবি যখন বিসমিল্লাহ বলে যখন তালার মাঝে হাত লাগালেন, লাগানোর পরে দেখে ওই তালা খুলে গেল, দরজাটা উপরের পাট উপর দিয়ে উঠে গেল। ধরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর এবার ওই ঘরের ভিতরে, সিন্দুকের ভিতরে টাকাই দেখে একটা যুবক এত সুন্দর দাঁড়িয়ে আছে। এত সুন্দর যুবক সে কোনোদিন দেখে নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। কম বয়সী একটা যুবক, এই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বসেও নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটাই নামাজ পড়তেছে। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার কি করলেন? ওই যুবকটা নামাজ পড়তেছে। সুলাইমান পয়গম্বর তো এত বেয়াদব না, নামাজ ভঙ্গ করে দিবে। উনি মনে মনে ভাবলেন, আমি একটু দাঁড়াই, একটু অপেক্ষা করি, ওই যুবকটার নামাজ শেষ হলে আমি তার সাথে কথা বলবো।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি হইলে তো মসজিদের ইমাম সাহেব যখন কোনো প্রয়োজন হয়, ও বাবারে বাহির থেকে ডাক পারে শুরু যদি চিল্লে গলা বেঙ্গালাই, হুজুর এবার দরকার রুমের থেকে বার করলাম ওটাই না, কি বলেন ঠিক না? এগুলো আমাদের স্বভাব। আর আদবশীলের স্বভাব হলো নম্রতা, ভদ্রতা। এই ভদ্রতা শিখিয়েছেন আল্লাহর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে এই ভদ্রতা থাকবে না, নম্রতা থাকবে না, সে যত বড় শিক্ষিত হোক না কেন, আল্লাহর কসম সে কখনো আল্লাহর প্রিয় হতে পারবে না, কি বলেন ঠিক কিনা? আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেয়াদব মাহরুমে গস্তাজ ফজলে রব। যত বড়ই হই, যত বড়ই জ্ঞানী হই, যদি বেয়াদবের রাস আমার ভিতরে থাকে, তাহলে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, রহমত প্রাপ্ত হওয়া যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বর এবার কি করলেন? নামাজের অপেক্ষায় রইল যুবকের সাথে কথা বলবে। এদিক দিয়া যুবকরে আল্লাহ জানাই দিয়েছে, হে যুবক, তোমার মাঝে আসতেছে আমার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলে তো জানে, কি বলেন ঠিক না? এক জাতি ওলামায়ে কেরাম কয় নবী কিছু জানে না, ওলিরা জানে, আল্লাহর প্রিয় বান্দারা জানে, আল্লাহ জানাই দেয়। তুমি ওই বিদ্যা শিখো নাই, ওই বিদ্যা তুমি রিসার্চ করো না, এই জন্য তুমি নবীর সাথে বেয়াদবি করছো, কি বলেন ঠিক কিনা বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুরা, অসুবিধা হয় কি বলেন? সবাই মাত্র শুরু করছে, আয়াতের কাছে এখন যাইনি, শুরু করেছি, আমাদের সাবজেক্ট দিয়েছে, এরপরে আমি থাকবো, এর উপরেই থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার জন্য ওই 3 অপেক্ষায় রয়েছে। হঠাৎ করে দেখলো উনি সালাম ফিরালেন, সালাম পড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে গুনাহ হয় না, সওয়াব মানে গুনাহ হয় না, মানে হয় সওয়াব হয়, কি বলেন? সালাম দিলে সওয়াব হয় না, গুনাহ হয়? সওয়াব হয়। সালাম দেওয়া দোয়া আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তার প্রিয়জনকে সালাম দিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ সালাম বিনিময় করেন ওই ব্যক্তিদেরকে যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসে, কি বলেন ঠিক কিনা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার সুলাইমান পয়গম্বর দেখলেন ওই যুবকটা সালাম দিলেন, সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর সাথে তো যুবক সুলাইমান পয়গম্বরের দিকে তাকায়া বলে, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। আল্লাহু আকবার। ওনার সাথে ওনার কোনো লেনদেন নাই, পরিচয় নাই। একটা অপরিচিত মানুষকে দেখে যদি বলে আসসালামু আলাইকা ইয়া সুলাইমান, যখন বলার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, ব্যাপারটা কি? এই যুবককে তো আমি কোনোদিন দেখি নাই, যুবকও আমাকে দেখে নাই, যুবক আমার নাম জানলো কিভাবে? আমারে সালাম দিচ্ছে ভালো কথা, কিন্তু আমার এই নাম জানলো কেমনি? আবার যুবকটারে জিজ্ঞাসা করে, যুবক রে, ও যুবক, আমি তোমাকে প্রথম জিজ্ঞাসা করতে চাই, তুমি আমাকে চিনো না, আমার সাথে তোমার কোনো লেনদেন নাই, তোমার কোনো চলাফেরা নাই, তুমি আমাকে কেমনে করে আমার নাম জানলা? তুমি আমাকে সালাম দিলা। উনি বললেন, ওগো সুলাইমান, বিমূঢ় হওয়ার কোনো মানে বিষয় না, চিন্তার কোনো বিষয় না। সুলাইমান পয়গম্বর, আমার আল্লাহ আমারে জানাই দিয়েছে আপনি নাকি আসবেন আমার কাছে দেখা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমি আপনার নাম জানি, আল্লাহ আমারে জানাই দিয়েছে। এবার সুলাইমান পয়গম্বর বলে, যুবক রে, ও যুবক, আমি দেখলাম তোমার চারপাশে ডাইনে বামে পিছনে সামনে বেহেশতের খানা দেখা যায়, তরুতাজা ফলগুলি দেখা যায়, খাবারগুলি দেখা যায়। এই খাবারগুলি তুমি কোথা থেকে পেলে? উনি বললেন, সুলাইমান পয়গম্বর, অবাক হওয়ার কোনো বিষয় না। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আমার আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায়ও জান্নাতি খাবার খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর অবাকের বিষয় না। সুলাইমান পয়গম্বর বলে, ও যুবক, যুবক রে, বুঝলাম আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তাদেরকে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ায়। বুঝতে পারলাম। জানতে চাই তুমি কতদিন পর্যন্ত এখানে জান্নাতের খাবার খাইতেছ? কয়দিন পরে পরে জান্নাতের খাবার আসে? উনি বললেন, না সুলাইমান পয়গম্বর, আমাকে সকালে বিকালে 2 টাইম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা আমার কবরে, আমার এই জায়গার ভিতরে খাবার দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাবার খাওয়ার পরে যেই খাবারগুলি অতিরিক্ত হয়, অবশিষ্ট হয়, ওই খাবারগুলি ওই ফেরেশতারা আবার নিয়ে যায় আমার তরুতাজা খানাগুলি আমার এই জায়গার মাঝে আইনা আমার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উনি বললেন, ও সুলাইমান পয়গম্বর বললেন, ও যুবক, যুবক রে, এবার বলতে চাই, বলো এইখানে তুমি কতদিন পর্যন্ত তুমি এইভাবে খাবার খাও? উনি বললেন, অবাকের বিষয় না, আমি আজকে অন্তত 40,000 বছর পর্যন্ত এইভাবে আমার আল্লাহ আমারে সাগরের ভিতরে এই সুন্দর খাবার খাওয়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়েন, তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে, আজীবন সে মানুষ মদিনায় রয়েছে। সে মানুষ, সে ফুল এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। জোরে জোরে বলেন, না জানি প্রভু তুমি কত সুন্দর। যে তারা আলো দেয় আকাশে, সেই সুর সুরবিত ডালে বাতাসে, সে তারা সে ফুল এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আসেন সুলাইমান পয়গম্বর বলে, যুবক রে, ও যুবক, বুঝতে পারলাম 40,000 বছর, কোন কোন মুফাসসিরিন কেরাম বলে 70,000 বছর খাওয়ায়। এইভাবে তুমি থাকলা, ভালো কথা, এত দামি তুমি কেন হইলা? কারণটা কি? উনি বললেন, আমার একটা দুঃখের ঘটনা আপনাকে শোনাইতে চাই, তাহলে বুঝতে পারবেন। কি? ও সুলাইমান পয়গম্বর, আমি আমার এক বাপের একটা ছেলে, আমার বাবার আর কোনো সন্তান নাই, আমার বোনও নাই, ভাইও নাই, আমার বাবা অন্ধ। আমার বাবা যখন আমি বয়স্ক হইলাম, আমার বাবার খেদমত করার জন্য আমি নিয়োজিত হয়ে গেলাম। দেখলাম বাবা অসুস্থ হয়ে গেল, মৃত্যুর শেষটায় বাবা পড়ে গেল, বাবা মনে হয় আর বাঁচবে না। আমি কি করলাম? ওই বাবার খেদমত করতে শুরু করলাম। জানি আল্লাহর পরের স্থান হলো মা বাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত আল্লাহ খুশি, মা বাবার খেদমতে আল্লাহ রাসূল খুশি, মা বাবার খেদমতে 18,000 আলম খুশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার কি করলেন? উনি বললেন, আমি আমার বাবা অসুস্থতা দেখা বাবার খেদমতে শুরু করলাম। করতে করতে ইন দি মিন টাইম কিছুদিন চলে যাওয়ার পরে দেখলাম আমার বাবা আর মনে হয় বেঁচে থাকবে না। একদিন বাবা আসল নামাজের সময় আমার বাবা আমাকে ডেকে
ডেকে ডেকে বললেন, ও আব্দুর রহমান, আব্দুর রহমান রে, আয় আয় আমার বুকে আয়, আমি আর বাঁচবো না, আর বাবা বলে ডাকলে কেউ শুনবে না। আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, আমি মরে যাব, বিদায় হয়ে যাব, তবে বিদায়ের আগে আমি তোমারে কিছু দিয়ে যেতে পারলাম না, দুনিয়ার ধন, দুনিয়ার কোন সম্পদ আমি তোমারে দিয়ে যেতে পারলাম না, তবে তোমার খেদমতের উপর আমি খুশি হয়েছি। ও আব্দুর রহমান, আব্দুর রহমান রে, আমি তোমার জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন তোমারে ভালো একটা জায়গায়, সুন্দর একটা জায়গায় নিরাপদ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিরাপদের দরকার আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? বড় লোক হইলে যত বড় ততই ঝামেলা, কি বলেন ঠিক কিনা? এমপি মন্ত্রী হইলে তো হুশে থাকে না, কি বলেন ঠিক কিনা? ঠিক। মেম্বার চেয়ারম্যানের অবস্থা ভালো না, একমাত্র ভালো হলো ওই মানুষ যেই মানুষ আল্লাহকে ভয় পায়, যেই মানুষ আল্লাহকে ভালোবাসে, তাদের কোনো ভয় নাই, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কি বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য কোরআনে কারিমে 24 পারায় সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, কারণ আমি জানি বক্তৃতার পরে সমালোচনা থাকতেই পারে। এমন মানুষ আছে বক্তৃতা করে হুজুর এখানে ঝগড়া করে দোকানে, কি বলেন ঠিক কিনা? কারণ কি ঝগড়া এই কারণে করে তাদের গায়ে লাগে। আমি বলবো যাদের গায়ে লাগে তাদের কিন্তু ঈমান নাই, কি বলেন ঠিক কিনা? কোরআন শরীফ কারো খাতিল করে পৃথিবীতে আসে নাই, কোরআন শরীফ আল্লাহ নাযিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধানের জন্য কোন সময় এক সূরা, কোন সময় এক আয়াত, কোন সময় 2-4 আয়াত এমনি করে আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপর নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কি না? ঠিক। আমার দিকে তাকান, আমার দিকে তাকাইলে তাহলে সুন্দর হবে, বুঝবেন, অল্প কথায় বুঝবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বললাম গায়ে লাগায় কারা? কোরআন শরীফের আলোচনা শুনলে মানুষের গায়ে লাগে, হাদিসের কথা লাগলে মানুষের গায়ে লাগে। আসলে গায়ে লাগছিল এই যুগের মানুষের দোষ নাই। আর আগেরকার দিনে, আজ থেকে 1400 বছর আগেও আল্লাহর নবী যখন কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, কাফেরদের গায়ে লাগতো, আবু জাহেলের, আবু সুফিয়ানের গায়ে লাগতো, কি বলেন ঠিক কিনা? ঠিক। কি বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের মাঝেও এখন ওই রকম লোক আছে কি নাই? কি বলেন? আবু জাহেলের মতো লোক আছে কি নাই? মুখে মুখে আমরা ইমানদার, মুখে মুখে আমরা এত কিছু বলি, মুখে মুখে নামাজি বলি, আসলে কিন্তু আবু জাহেলের খালাতো ভাই, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন শরীফ যখন তেলাওয়াত করতো আজ থেকে 1400 বছর আগে, কোরআন শরীফে মানে তারা আরবি ভাষা দ্বারা তারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল, বলছিল ওয়াকালাল লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এই মক্কা নগরে, এই মক্কার ভিতরে, এই পুরো আরবদের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত করা যাবে না, কোরআন শরীফ পড়া যাবে না। কে বলেছিল? আবু জাহেলরা। কে বলেছিল? জোরে বলেন, কে বলেছিল? কাকে বলেছিল? আমার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী, আপনি ভয় পাবেন না, কারণ আরব জাহানের মালিক আমি, কুল কায়নাতের মালিক আমি, জান্নাতের মালিক আমি, আফ্রিকা আমেরিকার মালিক আমি, লন্ডনের মালিক আমি, তামাম পৃথিবীর মালিক আমি। কি বলেন ঠিক কিনা? বলে হুজুর দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মালিক কে? চিল্লায়ে বলো কে? আরো জোরে বলেন কে? হয় নাই, আওয়াজটা হয় নাই। আমার মনে হয় এই আরব, এই পৃথিবীর মালিক মানে প্রেসিডেন্ট এরশাদ, কি বলেন ঠিক না? কে বলেন নাকি? হ্যাঁ, জিয়াউর রহমান, কে বলেন? শেখ মুজিব। পৃথিবীর কেউ নাই, এই পৃথিবীর মালিক হলো আল্লাহ, তার পরিচালক হলো আমাদের নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কিনা? ঠিক। আমরা সবাই মানি তো? কি বলেন মানি তো? কারা কারা মানি না? 2 হাত উঁচা করে দেখি। এরা বলে মানে না। দেখছেন, ওয়াজের পাল্লা গরম, আমি হইলাম নরম, কি কইলাম সে বুঝাইতে পারি না, সেজন্য পাইলেন একটা শরম। কি বলেন ঠিক না? চা হইলো গরম, জিহ্বা হইলো নরম, যদি আটকা চা জিহ্বার মধ্যে ঢাইলা দেন তাহলে পাইবেন একটা, কথা কয় না, পাইবেন একটা
শরম। দেখবেন সাবধান, কথা বলতেও ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতে হবে, কথা বলার সীমা রেখা থাকতে হবে। জোরে জোরে চিল্লে বলি, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে বলি, হাত উঠে বলি কে? এই পৃথিবী পরিচালনা করবেন কে? আমাদের নবী। এরপরে নবীর পরে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলে, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যত বড় বুজুর্গ হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় বিজ্ঞানী হোক, সবগুলি আমার নিচে। আর আমার পরে এই দেশকে পরিচালনা করবে আমার আল্লাহর বন্ধুরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? ওই যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে, জানতে চাই তুমি এখানে এত দামি কেন হয়ে? উনি বললেন, আমার বাবা অসুস্থ, কথা মনে আছে কিনা? আমার বাবা মৃত্যুর বিছানায় শুয়ে গেল। ডাক দিয়ে বলল, আব্দুর রহমান রে, আমি আর বাঁচবো না রে বাবা। বাবা, আমি আর বাঁচবো না, কিন্তু আমার পরে তুই বাবা আর কাউকে পাবি না। এমন বাবা পৃথিবীতে আর কেউ হবে না। এবার কি করলেন? বাবা মৃত্যুবরণ করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ব্রাখ্যাত না মন নিয়া ওই যুবকটা তার বাবাকে দাফন করলেন। ঠিক ইন দি মিন টাইম, কিছুদিন পরে আবার মা অসুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মা আছে বাবার খেদমত করে, বাবা মার এর খেদমত করে, তাদের সাথে একটা আন্তরিকতা থাকে। যখন বাবা চলে যায় অথবা মা চলে যায়, অল্প কিছুদিন পরে বাবা সুখাত অবস্থা হতে হতে, চিন্তা করতে করতে ওই বাবা, ওই মা, বাবার পরে মা চলে যায়, মায়ের পরে বাবা চলে যায়। কি বলেন ঠিক কিনা? কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখন না চলিয়া যাবে পান পাখি। সবাই বলেন না, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখন না চলিয়া যাবে পান পাখি, যখন না চলিয়া যাবে পান পাখি। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জাগায় রইবে ফরিয়া, 3.5 হাত জাগায় রইবে ফরিয়া। সাপে কাটবে, গরজু মারবে, হায় রে হায়, তোমার দয়া বিনে আমরার উপায় নাই। ঠিক কিনা? নবীজির দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া ওই জগতে আর কোনো শান্তি পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, এবার ওই যুবকটার বাবা মারা গেল। মারা যাওয়ার পরে এবার তার মা আবার অসুস্থ হয়ে গেল। ওই যুবকটা আবার মায়ের খেদমত করলো। মা কিন্তু ছেলের কোনো টাকা দেয় না, বাবা কোনো পয়সা দেয় না, টাকা দেয় না। দোয়া কইরা গেল, আসর নামাজের সময় দোয়া করলো, আল্লাহ আমার ছেলের একটা নীরব জায়গায়, একটা ঠান্ডা জায়গায় রাখো, একটা ঝামেলা মুক্ত জায়গায় রাখো। কারণ বাংলাদেশে, পৃথিবীর প্রত্যেক জায়গায় ঝামেলা আছে। কি বলেন ঠিক কিনা? আছে কি নাই? এই যে কিছুদিন আগে দেখেন আমাদের বাংলাদেশে হরতাল, এর আগে পাকিস্তানে হরতাল, এর আগে ভারতে হরতাল, খালি হরতাল আর হরতাল, উপায় নাই, হরতাল ছাড়া কোনো উপায় নাই। কি বলেন ঠিক কিনা? বাবা মা চিন্তা করলাম, আমার এই যুবকটাকে, আমার এই ছেলেটারে হরতাল ছাড়া মুক্ত একটা জায়গায় রাখা দরকার। বাবার দোয়া আল্লাহ কবুল করলো। ঠিক ইন দি মিন টাইম মা আবার অসুস্থ হয়ে গেল। মায়ের খেদমত করতে করতে মা আবার দোয়া করলো, আল্লাহ
আল্লাহ গো আমার এই যুবকটারে, আমার এই কলিজার সন্তানটাকে, আমার এই আদরের স্নেহ ছেলেটাকে আল্লাহ তুমি এমন একটা ঝামেলা মুক্ত জায়গায় রাখো যেই জায়গার মাঝে কোনো ঝামেলা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, প্রশ্ন করতে চাই, সাগরের ভিতরে কোনো হরতাল আসেনি? আরে কথা বলে না, সাগরের ভিতরে হরতাল আছে? এই জন্য আল্লাহ বেছে নিছে তার জন্য সাগর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ বাছায় কে? কি বলেন ঠিক কিনা? আল্লাহ যারে বাছায় পৃথিবীর কেউ তারে মারতে, আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে। আমার ভাইরা, এবার এই যুবকটা তার মা দোয়া করলেন, মা দোয়া করার পরে মা মারা গেল। হঠাৎ করে দুইজনে যখন মারা যাওয়ার পরে ওই ছেলেটা মনে করলো আমি এই ঘরের মাঝে আর থাইকে লাভ নাই, এই চার চালা ঘরের ভিতরে আমি থাইকে লাভ নাই। ওখানে গেলে ঘরের ভিতরে ডাকলে, ঘরের ভিতরে ঢুকলে দেখা যায় মায়ের ছবি, বাবার ছবি, মার পুরানো কাপড়, বাবার পুরাতন কাপড়গুলি দেখা যায়। ঘরের বাহিরে যতক্ষণ থাকে অতক্ষণ ভালো থাকে, পাবলিকের সঙ্গে যত থাকে, বন্ধু বান্ধবের সাথে যত থাকে ততই ভালো লাগে, কিন্তু ভিতরে গেলে আর শান্তি লাগে না। ছেলেটা মনে মনে ভাবলেন আমি আর এখানে থাকবো না, আমার মন চায় আমি সমুদ্র দেখার জন্য। তাফসীরকারক লেখেন ওই ছেলেটা সমুদ্র দেখার জন্য, মনটাকে ভালো করার জন্য, ঘোরার জন্য রওনা করলেন। চলতে চলতে সমুদ্রের কিনারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত, আল্লাহর কি করুণা, আল্লাহর কি ইশারা, অমনে করে আল্লাহ ওই সিন্ধুকটারে ডাক দিয়া বললেন, সিন্ধুক রে একটু উপরে উঠ, আমার এই বান্দা তোরে দেখো, তোর প্রতি সে লোভ হোক, তোর প্রতি তার আকর্ষণ হোক, মজা লাগুক। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই সিন্ধুকটা যখন আসতেছে, যুবকটা দেখে দেখে মনে মনে ভাবলেন এত সুন্দর সিন্ধুক আমি কখনো জীবনে দেখি নাই, এটা কত সুন্দর, ভিতরটা জানি আরো কত সুন্দর, আমি একটু দেখি এটার ভিতরে যদি ঢুকতে পারতাম। ঠিক ওই সিন্ধুকটা ঘুরতে 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 ওই যুবকটার নিকটে যখন চলে আসছে সাগরের কিনারে, ওই মুহূর্তে যুবকটা দেখলেন ওইটার মধ্যে তালা দেখা যায়। আল্লাহ গো, ও আল্লাহ, ভিতর তো দেখতে পারবো না, তালা ঝুলানো। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, যুবক রে, ওই তালার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি তালা বিসমিল্লাহ বলে হাত দাও, হাত দেওয়ার পরে ওই যুবকটা ওইটার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আবার ডালা পড়ে গেলেন, দরজা বদ্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আবার এই সিন্ধুকটা ঘুরতে ঘুরতে আবার সমুদ্রের সাগরের একবারে তলাদেশে চলে গেলেন। যখন তলাদেশে চলে গেলেন, ওই মুহূর্তে ওই জায়গায় থেকে ওই যুবকটা আল্লাহর ইবাদত করতেছিলেন। ইবাদতের নাম কি? নামাজ। ইবাদতের নাম কি? আমার সাবজেক্টের নাম ছিল কি? আমাকে কি সাবজেক্ট দিছে? নামাজ। তো ওই জায়গায় ওই যুবকটা তাফসীরকারক লেখেন আল্লামা ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার তাফসীরে মাঝহারিতে লেখেন, উনি বললেন ওই যুবকটা ওই জায়গায় নামাজ পড়তেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ অনেক জায়গায় নামাজের কথা বলেছে। কিসের কথা বলছে? আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখে। কি বলেন ঠিক না? আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, সবাই পড়েন, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজিরা আল্লাহর মেহমান। যারা বলেন নামাজিরা আল্লাহর মেহমান,
হাসরেতে পাবে সম্মান। ফুলসারাত বাইর হবে তারা বিজলির আকারে, ফুলসারাত বাইর হবে তারা বিজলির আকারে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ নামাজি। নামাজ হলো বেহেশতের চাবি, বলছে সেটা আওলাদে নবী। নামাজ না পড়িলে তোমরা জাহান্নামে যাবে, নামাজ না পড়িলে তোমরা জাহান্নামে যাবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে সুন্দর সুন্দর কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, বেপহাসা কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু দুঃখের বিষয়, আমরা নামাজ পড়ি আবার হিসাবও করি, সামদিনা কোলেস্টোরে কয় মন আলু রাখলাম, কি বলেন ঠিক না? আমরা নামাজ পড়ি, হিসাব করি চট্টগ্রামে কয়টা ট্রাক গেল কফির ট্রাক, কি বলেন ঠিক না? এই বলে আমাদের হিসাব শুরু হয়ে যায়। এক সাহেব আর এক কর্মচারী, গাড়ির ড্রাইভার, গাড়ির মালিক বেনমাজি, বউ বেনমাজি, কিন্তু ড্রাইভার নামাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যখন যোহরের আযান হচ্ছে, এমনি করে মালিকের কাছে ড্রাইভার বলতেছে, হুজুর সাহেব, মালিক আমাকে একটু সময় দিতে হবে। কেন? আমি নামাজ পড়ি। কয় ঠিক আছে, যা তাড়াতাড়ি নামাজ পড়। রইলেও মানুষ বালা, হ্যাঁ নিজে না পড়লো আরেকজনদের নামাজের জন্য না করে না, কি বলেন ঠিক না? তো যাই হোক, উনি কি করলে, নামাজের কথা গেছে, নামাজ পড়াইতে, নামাজ পড়তে গেছে, আজান হইছে, নামাজ পড়ছে, নামাজ পড়া নামাজের মাঝে, নামাজের শেষে